ভাবছেন ফেসবুকে একটি ছবি পোস্ট করবেন, কিন্তু এত ভেবেচিন্তে বা এত সময় নিয়ে ক্যাপশন লিখতে চাচ্ছেন না। তাহলে এই সাইটটিতে জাস্ট ছবিটিকে ইম্পোর্ট করে দিন, আর কি ধরনের ক্যাপশন চাচ্ছেন সেটা বুঝিয়ে দিয়ে জেনারেট অপশনে ট্যাপ করলেই অটোমেটিকলি ইম্পোর্ট করা ছবি অনুযায়ী দুইটি ক্যাপশন রেডি হয়ে যাবে। দেন এখান থেকে আপনার পছন্দের ক্যাপশনটি কপি করে ফেসবুকে পেস্ট করে খুব সহজেই ছবি পোস্ট করতে পারবেন। তো আপনারা এই সহজ কাজটি কোন সাইট থেকে করবেন বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। ভিডিওটি শুরু করার আগে এই ধরনের টিউটোরিয়াল আপডেট সবার আগে পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই আপনার কাজ হবে আপনার ফোনে একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি এখানে গুগল ব্রাউজারটি ওপেন করে নিব। ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বারে গিয়ে লিখবেন পেলি এআই ক্যাপশন, দেন সার্চ অপশনে ট্যাপ করে দিবেন। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনি প্রথমেই ইমেজ ক্যাপশন জেনারেটর এই সাইটটি পেয়ে যাবেন। আপনার কাজ হবে এই সাইটটির উপর ট্যাপ করে সাইটটিকে ওপেন করে নেবেন। সাইটটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো দেখতেই পাচ্ছেন এখানে একটি ফাঁকা বক্স রয়েছে। এই ফাঁকা বক্সের উপর ট্যাপ করে আপনি ফেসবুকের যে ছবিটি আপলোড করতে চাচ্ছেন সেই ছবিটি এখানে ইম্পোর্ট করে দিবেন। এই বিষয়টা খেয়াল রাখবেন, অবশ্যই ছবিটি 4 MB বা তার নিচে হতে হবে। তো ছবিটা ইম্পোর্ট করার জন্য ক্লিক টু আপলোড এখানে ট্যাপ করে দিবেন। এবার আপনি গ্যালারি সিলেক্ট করে নেবেন, দেন গ্যালারি থেকে ছবিটা ইম্পোর্ট করে নেবেন। ছবিটা ইম্পোর্ট করা হয়ে গেলে সেকেন্ড অপশন থাকছে সিলেক্ট এ ফাইল, এখানে ট্যাপ করে দিবেন। এখান থেকে আপনি কি ধরনের ক্যাপশন চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করা হয়ে গেলে এখানে তৃতীয় একটি অপশন পেয়ে যাবেন অ্যাডিশনাল প্রম্পট। এই অপশনটি যেমন আছে তেমনই রেখে দিবেন। এই সব কাজ কমপ্লিট করা হয়ে গেলে নিচে জেনারেট অপশন পেয়ে যাবেন। আপনার কাজ হবে এই জেনারেট অপশনে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করলেই ছবি অনুযায়ী অটোমেটিকলি দুইটি ক্যাপশন তৈরি হয়ে যাবে। এখান থেকে আপনি যে কোনো একটি ক্যাপশন কপি করে নেবেন। তার জন্য এখানে কপি অপশন পেয়ে যাবেন, এখানে ট্যাপ করে কপি করে নেবেন। কপি করা হয়ে গেলে ফেসবুকে গিয়ে এটাকে পেস্ট করে ছবিটি পোস্ট করে দিবেন। তো বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।